অপূর্ব সুন্দর একটি খাবার। আশা করি সকলে ভালো আছেন। লাভলি ফিলিং গ্রুপে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাহ, সুন্দর ইয়েছে তো। এই কাঁকড়াগুলো অনেক সুন্দর করে কেটে নিই। দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি আজকেরা। একটা এত সুন্দর ঘিলু হয়েছে দেখেন, আরেকটা হলো বেটা ছেলে কাঁকড়া। এখন এই দুটো কাঁকড়া সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছি। আমগুলো খুবই টক, তো আজকে কাঁকড়ার সঙ্গে এই আমগুলো সুন্দর করে রান্না করব। এই যে আমগুলো সুন্দর করে কেটে বালতির ভিতর জল দিয়ে ভিজিয়ে রাখেছি, এতে করে আমের ভিতর যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে। এলো সেই কাঁকড়াটার ঘিলু, বের করে সুন্দর করে নিয়ে আসছি। এই যে কাঁকড়াগুলো সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে এই যে জলের ভিতর ভিজিয়ে রেখেছি, এতে করে কাঁকড়ার ভিতরে একটা জল থাকে, সেই জলটা বেরিয়ে যাবে। সুন্দর করে ধুয়ে এবার তুলে নিতে হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে প্লেটে রেখে দিলাম। এগুলো এই যে সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এই যে এখানে রেখে দিচ্ছি। এই গরমে কাঁকড়া আর আমের ঝোল ঝোল টক খেতে খুব ভালো লাগে, আর মনটা আসলে ভরে যায়। পরিমাণ মতো জল দিয়ে এবার কাঁকড়াগুলো দিয়ে নেব। কাঁকড়াতে এত আষ্টে গন্ধ থাকে, আর হলুদ দিলে এই আষ্টে গন্ধটা থাকে না। জলটা শুকনো হয়ে গেছে, এবার সুন্দর করে তেল দিয়ে নেব। কাঁকড়াটা একটু ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি। এক সাইডে রেখে আবারও তেল দিয়ে সরিষা দিয়ে নেব। এই সরিষাগুলো এবার দিয়ে নেব, এই আমগুলো সুন্দর করে দিয়ে দেব। কাঁকড়া আর আমগুলো এবার সরিষার সঙ্গে সুন্দর করে একটু ভেজে নেব। এই যে একটু হলুদ দিয়ে নিলাম, আর এবার পরিমাণ মতন জল দিয়ে নেব। এই যে জল নিয়ে আসছি, আর যেহেতু ঝোল ঝোল রান্না করব তাই বেশি পরিমাণে একটু জল দেব, এতে করে পাতলা ঝোলের টক হবে আর খেতেও অপূর্ব লাগবে। ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এবার ওই যে ঘিলুটা দিয়ে নেবো এবার, কারণ এই ঘিলুটা ঝোলের উপর দিলে সুন্দর চাকা চাকা হয়ে যায়, আর না হলে জল জল হয়ে যায়। এই যে ফুটে গেছে আমাদের কাঁকড়ার আমের টক, আর এই যে পরিমাণ মতো নুন দিয়ে এবার নামিয়ে নেব।